আজকে রাতে শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। কি পূর্বাশার মতো নতুন প্রেমে নতুন জামাই কি ঘটতে চলেছে, যার কারণে কিন্তু দিশানি সিঁদুর শাখা পড়া বন্ধ করে দিয়েছে। তার মানে সৌরভকে ছেড়ে কি দিশানি অন্যদিকে, মানে দিশাহীনভাবে অন্যদিকে ঢুকে গেল। আমি সত্যি, আমাকে কালকে রাত্রেবেলায় প্রায় 3টে সাড়ে 3টে হবে, আমাকে পূর্বাশা মেসেজ করেছিল এবং সত্যি বলেছিল যে মানি প্রণাম নেবে, আশীর্বাদ করো, আমাকে অনেক কিছু বলেছিল। আমি আবার গিয়ে আজকে দেখলাম, সত্যি কালকে আর দেখিনি, মানে সব অনেক নোটিফিকেশন ঢুকে দিয়ে ক্লিন করে দিয়েছে, আর বুঝতে পারিনি। যাই হোক, আমি যখন ঢুকলাম, আমি হোয়াটসঅ্যাপে যখন আমি দিদিভাই কল করেছিল মনে হয়, তখন গিয়ে আমি দেখতে পেলাম যে এইরকম আমাদের পূর্বাশা আমাকে মানে ওই শুভ বিজয়া জানিয়েছে। তো ওখানে আমি দেখলাম একটা ছবি দিয়েছে, খুবই ভালো লাগছে। আশীর্বাদ করি তোদের দাম্পত্য জীবনটা ভালো কাটুক, আর সত্যি ভালো কাটবেও, বুঝতে পারলি? চেষ্টা নয়, একদম ফাইনাল, বুঝলি? তার সঙ্গে সারাটা জীবন তোকে ভর করতে হবে, তাই চেষ্টা নয়, একদম পুরো ফাইনালভাবে যাবি। ওই চেষ্টা করব, চেষ্টা তোমার বড্ড, ওই যে কি একটা গান আছে না, ওই রকম হয়ে যাবে, বুঝতে পারলি? তাই চেষ্টা নয়, একদম ফাইনাল দিমাগে প্রিপারেশন নিবি যে তার সঙ্গে আমাকে থাকতে হবে, তার মানে থাকতে হবে। তাই আগে থাকতে তোরা যেমনি ঘোরাফেরা করছিস, তেমনি এই সময় যাচিয়ে নে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে এই দিশানির মতো দিশাহীনভাবে ঘুরে বেড়ালে হবে না, ঠিক আছে? আজকে এই ডালে তো কালকে ওই ডালে, খবরদার না, এই জিনিসগুলো কখনোই করবি না। মিথ্যা জিনিসটা খুবই খারাপ, ছলনা জিনিসটা খুবই খারাপ। যদি এই ছলনা করিস তাহলে ভবিষ্যতে গিয়ে অনেক কিছু দেখতে হবে। তার থেকে একদম, বুঝলি পূর্বাশা, একদম ফাইনাল ডিসিশন নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে যেতে হবে। তো একদিকে আমাদের পূর্বাশা অতি জলদি তার বিয়ে হতে চলেছে, আর একদিকে দিশানির সৌরভের সঙ্গে ব্রেকআপ হতে চলেছে। মাই গড, আমি তো অবাক হয়ে গেলাম। কেননা তোমরা দেখতে পাবে, বুঝতে পারলে? ভিডিওটা দেখতে থাকো, কালকে শর্টটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে ওর একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে রীতিমতো ঠাস 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 করে দেখাচ্ছে। সেই ভিডিওটা দেখাবো, চলো দেখতে থাকো, তবেই তো দেখতে, না দেখলে তো বুঝতে পারবে না। বললাম না, ছলা বলা কলা কোনোদিনও চলে না, বুঝলি? ন্যায়ের পথে চলতে হবে, ন্যায় কথা বলতে হবে, অন্যায় কথা নয়, সত্যি কথা বলতে হবে। আর সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা কখনো করিস না, বুঝলি কি না? চলো, সাথে পাকে বাধা, এদের কাছে শাখা পড়তেই নাই, আবার সিঁদুর পড়তেই নাই, ফিনিশ, গায়েব। ওই দিশানি সিঁদুর চেটে নিল ইঁদুর, ব্যাপার হয়ে গেছে সেই রকম, বুঝতে পেরেছো? তো সেই রকমই হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে সেই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, তাই কি না? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। ঠাস ঠাস ঠাস। দেখো, আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তোমাদেরকে প্রথমে একটা জিনিস দেখাবো। কালকে দিশানি একটা রিলস ছেড়েছে, আর সেখানে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে রীতিমতো ঠাস 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 করে চড়াচ্ছে। তা আগে দেখিয়ে নিই তোমাদের সেই রিলসটা, ঠিক আছে? এই যে রিলস, এই সেই রিলস যেখানে ও কিন্তু বারবার করে দেখাচ্ছিল ওই জিনিসটা যে ঠাস ঠাস করে চড়াচ্ছে। এটা দিশানি নেমে আসছে, এখানে দিশানি নেমে আসছে। আবারও তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পেলে? মানে সত্যি এই জিনিসটা ও দেখিয়েছে, কারণ হচ্ছে যে এই জিনিসটার সঙ্গে ওর জীবনের অনেকগুলো কাহিনী লুকিয়ে আছে, অনেকগুলো, প্রায় অনেকগুলো কাহিনী কিন্তু লুকিয়ে আছে। এবার তোমরা বলবে কি মনে পড়ছে তোমাদের? অনেক দিন আগে যখন এই তিতলির বাড়িতে গেছিল, তিতলির বাড়িতে প্রীতমের সঙ্গে একটা বিশাল বড় হাদসা হয়ে যায়। সেটা হচ্ছে ওর মাসিদের চক্করে পড়ে, মানে মাসিদের সঙ্গে বিশাল বড় দ্বন্দ্ব লেগে রীতিমতো সেই ঝামেলাটা লাগার পরে সে হসপিটালে ভর্তি থাকে। সেই সময় কিন্তু এই সৌরভ তার গায়ে হাত তুলেছিল, মানে তাকে গালে গালে চড়িয়েছিল। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সৌরভের সঙ্গে একটু হলেও বিচ্ছেদ হয়েছে। গোটা পুজোতে তোমরা দেখতে পেয়েছো তাকে? তোমরাও দেখতে পাওনি, আমরাও দেখতে পাইনি, আর পার্সোনালি খবরও পাইনি। তোমরা একটা জিনিস চিন্তা করো তো, হঠাৎ করে কেন সিঁদুর পরা বন্ধ করে দিল? সিঁদুরটা কি ছেলে খেলা? সিঁদুরটা কি ছেলে খেলা? সিঁদুরটা কিন্তু ছেলে খেলা নয়। তাই হঠাৎ করে সিঁদুর পরা বন্ধ করে দিল কেন ভাই? শোনো, একটা কথা বলি, মিথ্যা কথা কোনোদিনও ঢাকা চাপা থাকে না। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, মিথ্যা কথা কখনোই ঢাকা চাপা দিয়ে মানুষের মুখে হাত দেওয়া যায় না, ঠিক আছে? কেননা এই মিথ্যার আশ্রয় যারা যারা এখনো পর্যন্ত নিয়েছে, তারা পদে 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 ওই তাদেরকে ঠকতে হয়েছে। তাই মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমস্ত কিছুটাই যে ক্লিয়ার হয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে? আজকে এই যে দেখতে পেলাম যে দিশানি একটা ভিডিও দিয়েছে যেখানে তার গার্লফ্রেন্ডকে রীতিমতো ঠাস 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 করে চড়াচ্ছে। এই জিনিসটাই কিন্তু তার সঙ্গে হয়েছিল। ছেলেরা যখন মেয়েদের গায়ে হাত তোলে তখন একটা জিনিস বলতে হবে,
গায়ে হাত তুলছে না, তার অন্য জায়গায় মানে ভেতরে আঘাত করছে, এটা কিন্তু বলতেই হবে। চটাম করে গায়ে হাত তোলাটা কিন্তু জরুরি নয়, তাকে বোঝাতে হবে, তাকে ভালোবেসে বোঝাতে হবে। যেটা প্রীতমও রীতিমতো সে কিন্তু চালিয়ে যেত এইরকম। প্রীতমও কিন্তু আমি দেখেছি প্রীতমকে রীতিমতো এরকমই আর কি চালিয়ে যেত। কেমন না তো মারধর করা, আমরা শুনেছিলাম যে তার আঙুল নাকি দরজার ফাঁকে ঢুকিয়ে সে কিন্তু চাপা দিয়ে দিয়েছিল, অনেক কিছু শুনেছিলাম। এরকম প্রীতমও কিন্তু রীতিমতো তাকে টর্চার করতো, আমরা শুনেছিলাম। এটা বলবো যে সিঁদুর পরাটা আমি বারবার বলে এসেছি, বারবার নাটকের কথাটা বলে এসেছি, বারবার তুলে ধরেছি অনেক কিছু, আর অনেক কিছু তাকে বুঝিয়েছি যে সিঁদুর জিনিসটা কিন্তু আমাদের জীবনে অনেকটা মূল্যবান জিনিস। তাই বলে না, সোনা গয়না কোনো কিছু চাই না, শুধু শাখার সিঁদুরটা দিলেই হবে, তাই তোমার কাছে চাই। এই কথাটা কিন্তু প্রতিটা মেয়ে বলে। একটা ব্লগার, নতুন ব্লগার, তার কিন্তু কোনো কিছু নেই, মাটা অসুস্থ, সত্যি তার কোনো কিছু নেই, তার কোনো কিছু নেই, তবুও মেয়েটা এক কাপড়ে বেরিয়ে এসছে। তার বরের ইনকাম নেই জানে, তারপরেও কিন্তু এক কাপড়ে বেরিয়ে এসছে। সেটা হচ্ছে হৃদয়ের ভালোবাসা, ঠিক আছে? তো এই হৃদয়ের ভালোবাসার জন্যই কিন্তু সে বেরিয়ে এসছে। অন্য মেয়ে হলে কোনোদিনও আসতেও না। দেখতেই পাচ্ছে সে গরিব, তার মা অসুস্থ, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, এইসব দেখে কোনোদিনও আসতো না। কিন্তু আমি দেখতে পেয়েছি যে ওর মাকে সেবা করা, শান্তি, সমস্ত কিছু করছে সেই বউটা। সত্যি লক্ষ্মী প্রতিমা বলতেই হবে, কেন ওর মা বউটা আসার পরেই কিন্তু সুস্থ হয়ে উঠেছে। আর তোমরা জানো, সেটা দেখতেই পাবে। একটা নতুন ব্লগার, তার রিসেন্ট লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। সত্যি এটা দেখে খুব অবাক হয়ে যায় যে প্রীতম ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সে তার বউগুলোকে ধরে রাখতে পারেনি। কেননা তার বউগুলোকে নির্যাতন করেছে, রীতিমতো নির্যাতন, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে নির্যাতন করেছিল। যার কারণে এদের ভেতরে সত্যি ভয় ঢুকলেও কিন্তু ভালোবাসা মানে অপরন্ত ছিল। আমি বলবো দিশানির ক্ষেত্রেও কিংবা পালবাড়ির মেয়ের ক্ষেত্রেও আমি দেখেছি দুইজনের ক্ষেত্রেই ভালোবাসাটা যেন অপরন্ত। মানে যতই ওকে টর্চার করুক না কেন, জ্বালা যন্ত্রণা দেখ না কেন, তবুও তাকে কিন্তু ভালোবাসতে হবে। এটা কিন্তু মেন, আমি দেখেছি, সেটা আমি কিন্তু দেখেছি। তো সেটাই আজকে দিশানিকে একের পর এক ভিডিও করে আমি বুঝিয়ে গেছি যে এইরকম নোংরামিগুলো আর করিস না, কেননা মানুষ দেখ তোর কমেন্ট বক্সে কি বলছে, মর। দেখ আমি একটা কথা বলি, আমি না একটা সন্তানের মা, যেহেতু এই মর শব্দটা আমি শুনতে চাই না, এটা না বললেও পারতে তোমরা, কেননা এ অন্যায় করেছে, তাই অন্যায়ের তাকে সাজা ভুগতেই হবে। কেননা প্রতিটা মানুষকে যখন তুমি ধোঁকা দিচ্ছ, প্রতিটা মানুষের সঙ্গে যখন তুমি অন্যায় করছো, যখন তুমি মিথ্যা কথা বলছো, দিনের পর দিন মিথ্যা কথা বলছো, সেটা কিন্তু ভগবান একদম তুলে রাখে, ভাঁজ করে তুলে রাখে। দেখো, বিচার করার উনি বিচার করেন, তাই তার সমস্ত কিছুটাই কিন্তু লেখা হয়ে যায়। আজকে তুমি যেটা দেবে সেটাই পাবে। এটা কিন্তু মেন, এটা একটা ফ্যাক্ট বলতে পারো যে তুমি যেটা দেবে সেটাই পাবে রিটার্নে। এটা কিন্তু মেন। এটা আমি বললাম না, প্রাকৃতিক বলছি, ভগবান এটা লিখে রেখে দেয়। আজকে তোমরা দেখো, আজকে প্রীতম কোন জায়গায় দাঁড়িয়ে, আজকে দুটো বউ থাকতে সে নিঃস্ব, তার কাছে কোনো কিছু নেই। তার কাছে হয়তো বা দিশানির সঙ্গে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা আছে, লুকিয়ে লুকিয়ে প্রেম আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ভালোবাসাটা প্রকাশ্যে আনতে পারছে না। তারপরে আমরা দেখতে পেয়েছি যে ওই যে কি জানো নামটা, বেশ লাভের সঙ্গে বেশ লুটুপুটু খাচ্ছিল কয়েকদিন। তারপরে একদিন দেখলাম সে ফেসবুকে এবং ইউটিউবে মনে হয় ছেড়েছে যে একটা ওই যে সিরিঞ্জটা ভুগছে আর যা করে চিৎকার করছে। এইগুলোই করতো, এই ছল চাতুরি করেই তো পালবাড়ির মেয়েকে নিয়ে এসেছিল, তাই না? তো আজকের দিনে দাঁড়িয়ে দিশানি যে সিঁদুরটা পরা বন্ধ করলো, এটা আমি জানি যে বন্ধ করবে, আমি এটা কিন্তু জানি যে ও বন্ধ করে ফেলবে। কেননা তোমাদেরকে বারবার করে বলেছি আমি যে এটাই বাস্তব, যেটা এখন দেখাচ্ছে এটাই বাস্তব, ঠিক আছে? কিন্তু ও কিছু ভিউজের জন্য, কিছু আর্নিংয়ের জন্যই এই জিনিসটা করছিল। হ্যাঁ, তার চ্যানেলটা অনেকটাই বসে গেছিলো, কেননা দীর্ঘদিন ধরে সে ভিডিওই দিচ্ছিল না। দেখো একটা কথা বলি, আমাদের কন্টেন্ট ছিল প্রীতম, রিনি, দিশানি, এইগুলো নিয়ে কন্টেন্ট। তারপরেও এদের সার্কেলে অনেক মানুষ আছে এইরকমই কিছু নেংটি পুংটিগুলো, যারা কিনা রীতিমতো নোংরামি করতো, তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট বানাতাম, ঠিক আছে, রীতিমতো। তো আমরা যখন কন্টেন্টটা চেঞ্জ করি কিংবা অন্য কন্টেন্টে ঢুকে যাই, তখন কিন্তু এই কন্টেন্টগুলো মানে দেবে যায় এবং এই ভিউয়ার্সগুলো সরে যায়। আজকে তোমরা দেখো, আমি ন্যায্য কথা বলছি বলে আমার কিছু ভিউজটা কম, কিন্তু আমি যদি আজকে মিথ্যা কথা বলি অবশ্যই ভিউজ হবে। যার কারণে এই পন্থাটাই অ্যাপ্লাই করেছিল দিশানি। তাই ন্যায্য পথে নয়, অসৎ পথে গেলে কিন্তু দুদিনের
ক্যালমা হবে, ঠিক আছে? ওই যে টুকটাক 6 মাস থাকতো, তেমনি এই দুদিনের ক্যালমা হবে অসৎ পথে। আর সৎ পথে ইনকাম করলে টাইম লাগে, কিন্তু তুমি সাফল্য পাবে, এটা হচ্ছে মেন বিষয়। আজকে কিন্তু দিশানি তার আসল রূপে ফিরে এসছে। আজকে দিশানি তার সমস্ত কিছু একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছে যে তার সঙ্গে কি কি ঘটেছে। আজকে দেখিয়ে দিচ্ছে দিশানি যে তার সঙ্গে কি কি ঘটনা ঘটছে এখনো পর্যন্ত, স্টিল নাও এখনো পর্যন্ত। দেখো, সৌরভ কিন্তু তারাপীঠের পর থেকে আর কিন্তু তার সঙ্গে আমরা দেখতে পাইনি। তারপরে একদিন এসেছিল সৌরভ, ওটা কিন্তু বিছানার উপর বসেছিল, ওটা কিন্তু সৌরভই ছিল, ঠিক আছে? সেই বন্ধুত্বের দিবসে নাকি, হ্যাঁ মনে হয় বন্ধুত্বের দিবসে নাকি কোথাও। তারপরে কিন্তু আমরা কোনো দিনও দেখিনি সৌরভকে। দেখেছি কি? না, দেখিনি। এত বড় পুজোটা গেল, বান্ধবীদেরকে নিয়ে রীতিমতো একদম সৌরভের গাড়িতে হই হুল্লোড় করে, আর একদম প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার, এরকম করে গান গাইতে গাইতে রীতিমতো আনন্দ ফুর্তি করেছে। আমরা আর একবারকার ঘটনায় দেখো, হ্যালো গাইস 11 দুগুণে 22, সবাই লাইক করো লাইক করো লাইক করো, এই কথাটাও কিন্তু বলে রীতিমতো ভিডিও বানিয়েছে। তাহলে এত বড় কন্টেন্ট, সেটা হচ্ছে সৌরভ, ওর ভালোবাসা, ওর হচ্ছে লাভার, ওর হচ্ছে কি বলে ওটাকে, হব বর, তাই না? তাহলে হব বর কাছে নাই কেন? এটা তো প্রশ্ন থেকেই গেল, তাই না? নিশ্চয়ই হব বরের সঙ্গে আবারও কুটাকুটি লেগেছে, আবারও কুটাকুটি লেগেছে হব বরের সঙ্গে। তাই আজকে এই সিঁদুর ফিঁদুর মুছে দিয়ে, শাখা পাখা খুলে দিয়ে আবারও অ্যাক্টিং করতে শুরু করে দেবে, চিন্তা নেই। সেই ওয়েটটা করো, আবারও অ্যাক্টিং করতে শুরু করে দেবে। দেখ দিশানি, আমি একটা কথাই বলছি তোকে, তুই প্লিজ আর মানে শাখার ওই সিঁদুরটা, শাখাটা যদিও ফলস করেছিস, জানি না আমি কি পড়েছিস, কিন্তু সিঁদুরটাও ফলস করতেই, কেননা ওই যে মোছা মোছা সিঁদুর কোনো নতুন বউ করতে পারে না। প্রত্যেকটা মানুষ তোর ব্লগ দেখার জন্য অপেক্ষা করে, আর তুই কমিউনিটি পোস্ট দিয়ে বলছিস পুজোর ব্লগ দেবো, তোমরা কি দেখবে? তার মানে তোর এই কন্ট্রোভার্সিটা চাই, যেখানে তুই মানে সিঁদুর শাখা উঠিয়ে দিলি ছটাম করে, আর দেওয়ার পরে সাংঘাতিকভাবে এখন বলছিস ব্লগ দেবো, তোমরা কি দেখতে চাও? আমরা দেখতে চাই, কিন্তু গোটা পুজোতে তোর বরকে কেন দেখলাম না, হব বরকে? সৌরভকে কেন দেখলাম না রে? সৌরভকে কোথায় ভাগিয়েছিস? কোথায় ভাগিয়েছিস সৌরভকে বল? আসলে বলতেও দ্বিধাবোধ হচ্ছে, বুঝলি কি না? তো আমরা জানি যে সৌরভ তোর সঙ্গে কতটা ভালো ব্যবহার করে। তো সেটাই হচ্ছে কথা, আমরা দেখতে চাই। কই পুজোতে তো দেখলাম না, তুই তোর মাকে নিয়ে ঘুরেছিস, তুই তোর বান্ধবীদের সঙ্গে ঘুরেছিস, তুই তোর বান্ধবীদের সঙ্গে গিয়ে রীতিমতো বোন তুই বোনকে নিয়ে রীতিমতো, বান্ধবী কাম বোনকে নিয়ে রীতিমতো ঘোরাফেরা করেছিস, কিন্তু তোর সৌরভকে তো কই দেখতে পেলাম না। সৌরভকে দেখা যাবে না এখন, বুঝতে পারলে কি না? হ্যাঁ সত্যি, একদিকে আমাদের পূর্বাশা বেশ তার হাজব্যান্ডের সঙ্গে রাত নয় দিন নয় ঠাকুর দেখে বেরিয়েছে, আর একদিকে দিশানি, যে কিনা একদম দিশাহীনভাবে তার বান্ধবীদের সঙ্গেই দিন কাটিয়েছে। সত্যি তার কাছে না আছে প্রীতম, না আছে সৌরভ, না আছে আদার্সরা। আমি তাই চিন্তা করি, মানে সব পাতা ঝরে পড়ে গেল, সব পাতা ঝরে পড়ে গেল, এইরকম অবস্থা হয়ে গেছে। তুই তো সেই আম চুষে খেয়ে ফেলে না আটিটা, সেই আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিস। সত্যি আমি দেখতে পাচ্ছি, তো তাই বললাম, বুঝতে পারলি কি না দিশানি? সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো, মেয়েটার জন্য খারাপ লাগছে, যে তার কিন্তু একটা ভালো ভবিষ্যৎ হতে পারতো। প্রথম দিন যখন নিজের হাজব্যান্ডকে ধরে রাখতে পারতো, তাহলে তার সমস্ত কিছু দিকটাই কিন্তু ভালো থাকতো। কেননা ছল চাতুরিতে সংসার ভেঙে যায়, ছল চাতুরি, গায়ে হাত তোলা, এইগুলো নিয়ে কিন্তু সংসার ভেঙে যায়। আজকে প্রীতম আর দিশানির জড়িটা সত্যি একটা অমায়িক জড়ি ছিল, কেননা সবাই পছন্দ করতো। কিন্তু এখানে যে ছল চাতুরি হতো, ওই বাড়ি থেকে ওই বাড়ির ছেলেকে, মানে একটাই ছেলে, তার উপরে ছেলেটাকে বার করে নিয়ে আসতে হবে, এই যে কথাবার্তাগুলো তুই বান্ধবীদের সঙ্গে শেয়ার করতি, যার কারণে তোকে আজকে প্রীতমকে হারাতে হয়েছে। সত্যি তারপরে আবারও ঢুকলি, কিন্তু ঢুকলি বেআইনিভাবে ঢুকলি, ঠিক আছে? তুই এত কেঁদে কেঁদে বলছিলি একটা নচ্ছার মহিলার পাল্লায় পড়ে গেছিলি, তো তার কারণে তোকে আজকে মানে কি বলবো, মাটিতে মিশে যেতে হয়েছে, মান সম্মান হানি হয়েছে। তারপরে তোর যে তোকে ইউজ করেছে 11টা 12টা মাস প্রীতম, সেটাও আমরা জানি। আমাদের এক্ষেত্রেও কিন্তু খারাপ লেগেছে, লাগেনি তা না। একটা ছেলেকে তুই তোর স্বামী হিসাবে যখন দেখেছিলি ঠিক ছিল, কিন্তু যখন তুই দেখলি যে এই স্বামীটা আর স্বামী থাকলো না, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়াটাই বেটার ছিল। মানে তার ওয়াইফের কাছে তো ইলিগালভাবে সমস্ত কাজ করতি, যার কারণে আজকে তুই ফাঁকা। সত্যি তোর হাত ফাঁকা, তোর সিটি ফাঁকা, মানে তোর সমস্ত কিছুই ফাঁকা, তাই না? এখন টুকটুকি বাজা কি করবি আর, তাই না? সত্যি হ্যাঁ, এটা তোমাদেরকে আমি বলে রাখলাম যে সৌরভ কিন্তু ওকে ছেড়ে কথা বলে না, সৌরভ ওর গায়ে রীতিমতো হাত তোলে। আমি তোমাদেরকে এটাও বলে রাখলাম, ঠিক আছে? তো তাকে কমেন্ট বক্সে মোর কথাটা লিখিও না,
আর অনেক কিছু লিখো, কিন্তু মোর কথাটা লিখো না। মানে কি বলো তো, অভিশাপ না মানুষের লেগে যায়। তাই এখন একটা মেয়ে বাড়ির সন্তান, তো তাকে এই কথাটা লিখো না, এইটা কথাটা খারাপ লাগে আমার সত্যি। মানে যখন বলেছি আমরা অনেক কিছু বলেছি, কেননা আমাদের ওপরে তো অনেক অত্যাচার করেছে। আমরা যেটা সাবিত করেছি, আমরা হ্যাঁ এটা সত্যি করেছিস, তুই এটা করেছিস আমরা দেখিয়ে দিয়েছি, তারপরেও ও কিন্তু বিশ্বাস করতে চায়নি। ওটাকে ওরা মিথ্যা প্রমাণিত করেছে, আর আমরা সেটাকে সত্য প্রমাণিত করেছি। তখন কিন্তু আমাদেরও এরকম মটফট মানে বলতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন সব কিছু মনে হয় যে না, এই কথা কেন, আমরা পৃথিবীতে কাউকে ওই মৃত্যুটা কখনোই কামনা করতে পারি না, বিশেষ করে মৃত্যু। দেখো বলে না যে জীবনদান আর মৃত্যু আর বিয়ে, এই তিনটেই কিন্তু বিধাতা নিয়ে, তাই বিধাতা লিখন কেউ কারোর খণ্ডাতে পারে না। তো এরা হচ্ছে, আমি বারবার করে বলছি, কন্টেন্টের জন্য কুচবি করে। এখন নয়, অনেক মেয়েরা এরকম করছে, তাদেরকেও তোমাদেরকে দেখাবো যে কন্টেন্টের জন্য কুচবি করতে পারে, কুচবি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই তার কমেন্ট বক্সে অনেক কিছু জানতে চেয়েছো তোমরা, আমি শুনেও হাসি পাচ্ছে, বিশ্বাস করো শুনেও হাসি পাচ্ছে। যাই হোক, এটাতে বেশি কিছু আমি হয়তো বলতে পারলাম না, মানে ওই ফিলিংসটা আসছে না আমার, যেটা জোশ আছে সেটা আসছে না, সেই জন্যই আর কি বেশি কিছু বলতে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, অনেক কিছু আছে সেগুলো আস্তে আস্তে না হয় বলবো, তাই না? তো আমি কিন্তু বারবার করে বুঝিয়েছিলাম আর বারবার করে বলেছিলাম তোমাদেরকে, দিশানি মিথ্যা কথা বলছে, দিশানি দিশাহারা হয়ে গেছে, দিশানি কি করবে ভেবে পাচ্ছে না, বারবার করে বলেছিলাম। সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে নোটিফিকেশনটা সব থেকে আগে যাবে তোমাদের কাছে। তো তাই নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিও, আর একটা লাইক দিতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।